হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাকে দুয়াত অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আজকের ব্লগটা যেই কারণে বানানো, আমরা সিদ্ধান্ত নিছি সামনে একটা ভিডিও বানাবো। ভিডিওটা এমন হবে যে নির্বাচন বিষয়ে, তাই আমরা দেরি না কইরা চইলা যাইতেছি মথুরাপুর বাজারে। হ্যাঁ, মথুরাপুর যাব কি জন্য জানেন? মথুরাপুর যাব কারণ ভিডিও বানাইতে গেলে কিছু পোস্টার লাগবে, যেহেতু নেতার পাট নিতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা বানানোর আগেই আপনাদেরকে বলতেছি, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা ফানি হিসেবে নেবেন। আর আমরা মূলত 4 জন যাইতেছি, আমি, মাহফুজ কাকা, শীতল আর ড্রাইভারে আছে আমার বিআই অর্থাৎ রানিং নেতা। তো যাই হোক, অনেক সিপকা সিপকির পরে মানে অনেক কষ্টে আমরা মথুরাপুর বাজারে আইছি। আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সামনে যেই ভিডিওটা আনবো অবশ্যই অবশ্যই আপনাদেরকে পছন্দ করতেই হবে। আর সামনের রাস্তায় অনেক জ্যাম, তাই আমরা এখানে নেমে পড়লাম। রানিং নেতা ওই দিক দিয়ে ঘুরে উঠবে আর আমরা এদিক দিয়ে যাব, সোজা কথাই শর্টকাটে যাব। আর আমরা খেয়াল করে দেখছি, আপনারা যারা লাইক কমেন্ট করেন তাদের আইডি আমরা দেখি, প্রতিনিয়ত দেখি, এবং তাদেরকে আমরা চিনিও না। ভাই, এটাই হচ্ছে ভালোবাসা। যাদেরকে আমরা চিনি না তারাই আমাদেরকে লাইক কমেন্ট করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, এদিক দিয়ে আইসা দেখি যে রানিং নেতা আগেই চলে আইছে, আর এদিকে আমাদের শিপন ভাই মনে হয় কোনো কিছু কাজ করতেছিল। আর হ্যাঁ ভাই, শিপন ভাই কিন্তু ক্যামেরা দেখে একটু শরম পায়। তো যাই হোক, আর আমরা ভাইকে ফোন দিয়ে বলছিলাম যে ভাই আমাদের কিছু পোস্টার বানিয়ে দেওয়া লাগবে, সে সাথে সাথে রাজি হয়েছে। আর ভাইয়ের ব্যবহারটা এত এত ভালো যে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর তার বিষয়ে আরো যত বলবো ততই বলতে ইচ্ছে হবে, এবং ভিডিওটাও শেষ করতে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমরা ঘরের ভিতরে গেলাম, আর ঘরের ভিতরে এসে বসলাম, আর মাহফুজ কাকা টিকটক দেখতেছে, আর আমি শিপন ভাইয়ের চেয়ারে বসে রইছি, কারণ শিপন ভাই গেছে আবার বাড়িতে। তো যাই হোক, যেহেতু শিপন ভাই বাড়িতে গেছে, এখন বসে থেকে কি করবো, তাই কম্পিউটার একটু টেপাটেপি করতেছি। আর অমনি আমার হঠাৎ করে মনে পড়লো যে আমরা যেহেতু নির্বাচন নিয়ে ভিডিও বানাইতেছি, সেই কারণে নিউজ দেখি। আর 1 ঘন্টা পরে ভাই আমার খিদায় পেটটা একবারে শেষ। মানে আমি এই সকালে বাড়াইছি, এখন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। যাই হোক, অগারে ওই হেনে রে হেথুয়া আমি হেনে খাই বেড়াইছি। আমার কাজটা একটু স্বার্থপরই হয়েছে। তো যাই হোক, মাহফুজ কাকার কাছে আমি ক্ষমা চাইতেছি, কাকু মাফ করে দিয়েন। ও সরি, এখানে আবার রানিং নেতাও আছে, রানিং নেতা এলা মাফ করে দিয়েন। আর 1 ঘন্টা পরে শিপন ভাই আইছে, আর এখানে আমরা ফটো মটো উইটা নির্বাচনের যেগুলা কাজ করা লাগে, মানে বাস মার্কায় দাঁড়াইছে আমার বিআই অর্থাৎ রানিং নেতা। তো যাই হোক, অনেকক্ষণ এডিট মিডিট করার পরে অবশেষে ফাইনাল পোস্টারটা বের করা হলো। আর আপনারা দেখতেই পারছেন ফটোটা বের হচ্ছে, আর এক কথায় বলতে গেলে অস্থির অস্থির লেভেলের হয়েছে। ভাই, আমরা চেষ্টা করব যত দূর পর্যন্ত পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আর এদিকে রানিং নেতা কিছু কথা বলবে, আপনারা শোনেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে ভোট দিন, আপনাদের যত বাস লাগে আমি দেব। ধন্যবাদ। তো যাই হোক, আপনারা তো তার কথা শুনলেন, আর এদিকে আমার ফটোটা এডিট করা হচ্ছে। আর ভাই, আমি আর কিসে দাঁড়ামু, আমি হেরিকেন মার্কায় দাঁড়াইছি, আর আমার বিআই অর্থাৎ রানিং নেতা দাঁড়াইছে বাস মার্কায়। আর শিবন ভাই এদিকে আমার ফটোটা এডিট করার কাজে লেগে পড়েছে। টানা আধা ঘন্টা পরে এডিট করা শেষ, এখন আমার ফটোটা বের হচ্ছে, আপনারা দেখতেই পারছেন। আর অবশেষে আমার ফটোটাও বের হয়ে গেল, আর মাহফুজ কাকা এদিকে হাতে নিয়ে দেখতেছে। এক কথায় বলতে গেলে পোস্টারগুলো অস্থির অস্থির লেভেলের হয়েছে। ধন্যবাদ শিপন ভাইকে এত সুন্দর পোস্টার ছাপানোর জন্য। এখন আমার কিছু কথা শোনেন। আমাকে হেরিকেন মার্কায় ভোট দেন, বাসার হেরিকেনে একবারে দিমু। তো যাই হোক, কথাটা হাস্যকর ছিল। আর এখন আমার বাড়িতে যাওয়ার পালা, যেহেতু সকালেও ভাত খাইনি, দুপুরেও ভাত খাইনি, আমি আর শীতল যাইতেছি বাড়িতে। আর মাহফুজ কাকা আর রানিং নেতা ওইখানে রয়ে গেছে, তারা আরো কিছু ফটোকপি করে নিয়ে আসবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।